প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য রয়েছে দারুণ একটি খুশির খবর। প্রত্যেকে পাবে 10,000 টাকা করে। এটা কোনো স্কলারশিপ নয়, তরুণের স্বপ্ন প্রকল্প নামক একটি স্কিম, যেখানে দেখা হবে না তোমাদের নাম্বার পার্সেন্টেজ, তুমি কত নাম্বার নিয়ে মাধ্যমিক পাস করেছো সেটা দেখা হবে না। তোমরা যাই নাম্বার পার্সেন্টেজ নিয়ে পাস করে থাকো না কেন, তোমরা প্রত্যেকেই পেতে চলেছো 10,000 টাকা। আরও খলসা করে বিষয়টা বলি, তোমরা প্রত্যেকেই পেতে চলেছো ট্যাব কেনার জন্য 10,000 টাকা। হ্যাঁ, তোমরা যারা সদ্য দশম শ্রেণী উত্তীর্ণ ছাত্রছাত্রী রয়েছো, একাদশ শ্রেণীতে অ্যাডমিশনের পরেই তোমরা কিন্তু পাবে 10,000 টাকা। প্রত্যেকেই পাবে, কেউ বাদ যাবে না। তোমাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে 10,000 টাকা, সেটাও আবার তোমাদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য। এটা হয়তো অনেকেরই জানা ছিল, তবে ভিডিওতে আলোচনা করে দেবো কবে তোমরা এই ট্যাবের টাকা পাবে। ট্যাবের টাকা পাওয়ার ক্ষেত্রে তোমাদের কি কি করণীয়, তোমাদের কোন ভুলগুলো করলে চলবে না। আবার এইরকম প্রশ্ন থাকতে পারে, তোমাদের স্মার্টফোন রয়েছে তারপরেও কি তোমাদের ট্যাবের জন্য 10,000 টাকা দেওয়া হবে? আর যদি দেওয়া হয় সেটা দিয়ে কি তোমাদের ট্যাব কিনতে হবে? সমস্ত বিষয়টা আলোচনা করব। কবে নাগাদ তোমরা ট্যাবের টাকা পাবে, কোন মাসে ট্যাবের টাকা দেওয়া হয়, ট্যাবের টাকা পেতে হলে তোমাদের কি কি করতে হবে, সমস্তটাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। 2025-26 শিক্ষাবর্ষে সরকার ও সরকার পোষিত মাদ্রাসা বোর্ডের পড়ুয়াদের এই আর্থিক অনুদান দেওয়া হবে মোবাইল বা ট্যাব কেনার জন্য। এবার দ্বাদশ শ্রেণী নয়, শুধুমাত্র একাদশ শ্রেণীর পড়ুয়ারা পেতে চলেছে মোবাইল বা ট্যাব কেনার জন্য 10,000 টাকা। অর্থাৎ মাধ্যমিক পাশ করে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করবে এই টাকা। করোনাকালে লকডাউনের সময় ছাত্রছাত্রীদের পড়াশোনার যাতে ব্যাঘাত না ঘটে, অনলাইনে পঠন পাঠন সম্ভব, যার জন্য কিন্তু সরকার দ্বারা তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটি ছাত্রছাত্রীকে এই ট্যাব কেনার জন্য 10,000 টাকা প্রদান করার ঘোষণা করা হয় এবং সেই মতে বিগত বছরগুলিতে ছাত্রছাত্রীরা এইভাবে টাকা পেয়ে আসছে। তবে গত বছরে ঘোষণা করা হয় যে দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকেও ট্যাবের টাকা দেওয়া হবে এবং আগামী বছরগুলিতে দ্বাদশ শ্রেণী নয়, শুধুমাত্র একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই ট্যাবের টাকা পাবে। সেই মতে গত বছরে দ্বাদশ এবং একাদশ শ্রেণীর ট্যাবের টাকা দেওয়া হয় এবং 2025-26 শিক্ষাবর্ষে অর্থাৎ এবছর থেকে শুধুমাত্র একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই ট্যাবের টাকা পাবে। তোমরা যারা সদ্য মাধ্যমিক পাস করেছো এবং একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তোমরা প্রত্যেকেই এই ট্যাবের টাকা পাবে। কবে টাকা পাবে? দেখো, এই ট্যাবের টাকা তোমাদের সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে পাবে। তার আগেও দেওয়া সম্ভব হতে পারে, যদি দেওয়া হয় কোনো আপডেট পেলে তোমাদেরকে অবশ্যই জানাবো। তবে এটা ধরে চলতে পারো তোমরা সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যে এই ট্যাবের টাকা পাবে। ক্লিয়ার? এবার কথা হচ্ছে তোমরা ট্যাবের টাকা পাওয়ার জন্য কি কি করবে। দেখো, ট্যাবের টাকা পাওয়ার ক্ষেত্রে তোমাদের সেরকমই কিছু করার নেই। স্কুল কর্তৃপক্ষ তোমাদেরকে স্কুলের পক্ষ থেকে একটি ফর্ম ফিল আপ করাতে পারে অথবা কিছু ডকুমেন্টস জমা নিতে পারে এবং সেটাই তোমাদের করতে হবে, তার বেশি কিছু নয়। এবং বাকিটা স্কুলই দেখে নেবে, এটা সম্পূর্ণ স্কুলের দায়িত্ব। তাই তোমরা স্কুলের সঙ্গে যোগাযোগ করে নেবে। যখনই অফিসিয়াল নোটিশ এসে যাবে বোর্ডের তরফে, তখন স্কুল কর্তৃপক্ষ কিন্তু এই বিষয়ে তোমাদেরকে জানাবে এবং তোমাদের থেকে ডকুমেন্টস নিতে পারে বা ছোট্ট একটি ফর্ম ফিল আপ করে নিতে পারে। সেটাই তোমরা করছো। বাকিটা হচ্ছে তোমাদের কোন ভুলগুলো করা চলবে না। যখনই তোমাদের ট্যাবের টাকা দেওয়ার কাজ শুরু হবে, তোমরা দেখে নেবে যে তোমাদের অ্যাকাউন্টটি সচল অবস্থায় রয়েছে কিনা। তোমরা যে ব্যাংক অ্যাকাউন্টটি ডিটেলস স্কুলে দিয়েছো সেই অ্যাকাউন্টটি ঠিকঠাক রয়েছে কিনা, সেখানে 10,000 টাকা ঢুকবে কিনা, সেটা তোমরা আগে দেখে নেবে যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটি ঠিকঠাক রয়েছে কিনা। অনেক স্টুডেন্ট কিন্তু এই বিষয়ে ভুল করে, তাদের ব্যাংক অ্যাকাউন্টটি সচল অবস্থায় থাকে না এবং সঠিক সময়ে তারা কিন্তু এই ট্যাবের টাকা পায় না। টাকা পেতে অনেকটাই সময় লেগে যায় এবং এটা একটা জটিল বিষয় হয়ে দাঁড়ায়। ওকে, এই মুহূর্তে এগুলিই ছিল তোমাদের বলার। আর বাকিটা পরবর্তীতে নোটিশ এলে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তবে কী করতে হবে না হবে। তাই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও। आपके आधार कार्ड में आपका नाम, डेट ऑफ बर्थ या फोन नंबर